বাংলাদেশের সাথে জাপানের বিভিন্ন কালচারাল ব্রিজ তৈরি, সেক্ষেত্রে আমরা বেশ এগিয়ে যাব। এই বাছাই করা সিনেমাগুলো খুবই দেখার মতো। ইয়াং ফিল্ম মেকাররা আছে, তারা অবশ্যই এটা থেকে শিখতে পারবে। আগে তো চিন্তা করতে পারতাম না এরকম কম্পিটিশনে হয়তো বা সিলেক্টেড হবে, এখন তো হচ্ছে। সবসময় তো দেখার সুযোগ হয় না, তো যতটুকু সম্ভব আমি দেখার ট্রাই করি। আর এখনও আজকেও ক্লাস করে তারপর এখানে আসা, তো আমার টাইমটা কাজে লাগছে, আমার ভাল লাগছে এটা। পুরো মেকিংটা খুব ভালো লেগেছে, এবং এই ধরনের জাপানিজ মুভি যদি আরও হয়, ভালো ভালো ইয়াং প্রডিউসারদের, ইয়াং ডিরেক্টরদের, তাহলে উইল বি ভেরি রিচ। আরও ভালো ভালো মুভি আমরা পাবো। এবং এই যে একটা কালচারাল ব্রিজ তৈরি, বাংলাদেশের সাথে জাপানের বিভিন্ন কালচারাল ব্রিজ তৈরি, সেক্ষেত্রে আমরা বেশ এগিয়ে যাব। কালচারের মধ্যে এখন ভালো সিনেমা তো আমাদের দেখতে হবে, তার মধ্যে এই বাছাই করা সিনেমাগুলো খুবই দেখার মতো, পরিবার নিয়ে দেখার মতো। এবং আমরা এই আন্তর্জাতিক উৎসবের মাধ্যমে বিভিন্ন দেশের ভালো ভালো কিছু সিনেমা দেখতে পাচ্ছি। প্রতি বছরই উৎসবটা হচ্ছে এবং আমরা চাই এরকম উৎসব প্রতি বছরই হোক, যেন আমরা বিভিন্ন দেশের বিভিন্ন সিনেমাগুলো দেখতে পারি। もともと小学校の先生を目指していた過去があったので、小学校の先生とラップっていうのを組み合わせました。Just my performing girls funeral is basically it's a international co-productive films, so Japan and Singapore and Spanish. So of course I have the next project plan. So of course next is will be absolutely in international co-product. সিনেমাটা যখন আমরা দেখাই, বিভিন্ন দেশের সিনেমা, তখন আমাদের আরও দেখার ইচ্ছা হয়। যদিও ভালো খারাপ অনেক সিনেমাই দেখা হয়, তো ওটা দেখলে আমাদের এক্সপিরিয়েন্সটা বাড়ে। তো এটা বাড়লে তো আমাদের যারা ইয়াং ফিল্ম মেকাররা আছে, তারা অবশ্যই এটা থেকে শিখতে পারবে যে কোথায় ভুল হয়েছে বা কোথায় কোন জিনিসটা বেটার হয়েছে। আর এটা থেকে নতুন নতুন টেকনিকও শিখবে, নতুন স্টোরি রাইটিং আইডিয়া পাবে। তো এটা আমার মনে হয় এই ফেস্টটা সিনেমাকে আগায় নেওয়ার জন্য অনেক ভালো একটা কাজ হয়। পার্শ্ববর্তী দেশ থেকে অনেক অনেক মানুষ আসে সিনেমা নিয়ে, তাদের সিনেমা নিয়ে, এবং তারাও আমাদের দেশে ইনভাইটেড অতিথি হিসেবে আসে। কিন্তু এবার যে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির কারণে পার্শ্ববর্তী দেশের অনেকেই আসতে পারেনি। সদ্য পদত্যাগ করা স্বৈরাচারী যে সরকার পার্শ্ববর্তী দেশে অবস্থান নেওয়ার কারণে একটা বিদ্বেষ তো আছেই, সেই বিদ্বেষের কারণেও এই অবস্থাটা হয়েছে আর কি। সেই বিদ্বেষের কারণেই মূলত এই পরিস্থিতিটা। বাংলাদেশের মুভি তখন আমাদের ইন্টারন্যাশনাল এরাতে যাচ্ছে। আমাদের মুভি আগে তো চিন্তা করতে পারতাম না যে কান ফিল্ম ফেস্টিভ্যালে বা ইন্টারন্যাশনাল একটা বাইরের কোনো একটা এরকম কম্পিটিশনে হয়তো বা সিলেক্টেড হবে, এখন তো হচ্ছে। এবং সেই পথে যাচ্ছে। এরকম যদি আসলে কোলাবোরেশন না থাকে, এই কালচারাল এক্সচেঞ্জটা না থাকে, ভালো ভালো মুভি আমরা না দেখতে পারি আমাদের দেশে বসে, তাহলে তো এটা আসলে হবে না। আসলে এটা একটা ইটস এ ভেরি গুড ব্রিজ, ইফেক্টিভ ব্রিজ।